রেগা কাজের জন্য মণ্ডল পৃষ্ঠা প্রমুখ সহ শাসক দলীয় নেতাদের ট্যাক্স দিতে হয়, আর তা না হলে তো সাধারণ মানুষের কাজ মিলছে না। সোমবার কমলপুরে এই বিস্ফোরক অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সে সাথে তিনি বলেন, বিজেপি জামানায় দেশের অর্থনীতি রসাতলে যাচ্ছে। সাংগঠনিক শক্তিকে সংহতকরণে বিশেষ তৎপর সিপিএম। শাখা স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত সিপিএম তাদের অঙ্গ সংগঠন সমূহের সম্মেলন করার দিকে বিশেষ নজর দিয়েছে। সোমবার কমলপুর সমন্বয় কমিটি ভবনে ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন কমলপুর মহকুমা কমিটির 12তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন উপলক্ষে এদিন সংশ্লিষ্ট এলাকায় হয় প্রকাশ্য সমাবেশ। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়নের সম্পাদক শ্যামল দেব, সিপিএম ধলাই জেলার সম্পাদক অঞ্জন দাস সহ অন্যান্যরা। প্রকাশ্য সমাবেশে সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, বামফ্রন্ট সরকারের আমলে এমজি রেগা কাজে শ্রমিকদের কোনো নিয়ম নীতি ছিল না। এই আমলে এমজি রেগা কাজে জিও ট্যাগিং এর সহ আউটপুট মাপতে হয়। এরপর আবার মণ্ডলের ট্যাক্স, পৃষ্ঠা প্রমুখ ট্যাক্স, নেতাদের ট্যাক্স দিতে হয়। আবার আইন মোতাবেক বেনিফিশিয়ারিরা 100 দিনের কাজ পাওয়ার কথা, কিন্তু 100 দিনের কাজ পায় না। জিও ট্যাগিং করতে হবে, আউটপুট মাপতে হবে, তার পরবর্তী পর্যায়ের মধ্যে এখানে মণ্ডলের ট্যাক্স, পৃষ্ঠা প্রমুখের ট্যাক্স, নেতা বাবুদের ট্যাক্স, তাদের খাই না যদি আপনি না বাঁচাতে পারেন, আপনি এই সামান্যতম যেটা আইন মোতাবেক আপনি 100 দিনের কাজ পাবেন, সেই কাজ আপনি পাবেন না। মুখে বলছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, কথায় সবকা সাথ সবকা বিশ্বাস। বর্তমান সরকার জুমিয়া ক্ষেত মজুরদের জীবন নিয়ে খেলছে। কিন্তু মুখে কি বলছে? সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। কোথায় সবকা সাথ, কোথায় সবকা বিকাশ? কিভাবে আজকে ক্ষেত মজুরদের বিরুদ্ধে, জুমিয়াদের বিরুদ্ধে, কৃষকদের বিরুদ্ধে দেশের বর্তমান সরকার আজকে তাদের জীবন জীবিকা নিয়ে আজকে খেলছে। সেই কারণে দেশের অর্থনীতি তারা যে প্রচারটা করছেন তার বিপরীতে গিয়ে আমাদের দেশের মানুষের তাদের জীবন জীবিকা আজকে প্রায় অতিষ্ঠ হয়ে গেছে। তাছাড়া সমাবেশে রাজ্য খ্যাত মজদুর ইউনিয়নের সম্পাদক শ্যামল দেব, ধলাই জেলার সিপিএম সম্পাদক অঞ্জন দাস, কমলপুর সিপিএম মহকুমা কমিটির সম্পাদক অমর ভট্টাচার্য সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।